নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ তানিজ ওয়ার্ল্ড। সবাইকে ওয়েলকাম। আর আজকে এই ব্লগটি দেখাবো কীরকম সারপ্রাইজ আমি প্ল্যান করেছিলাম ওর জন্যে ভ্যালেন্টাইন্স ডেতে। আমি তো মানে বাড়ি থেকে বেরোনো সত্যিই ও বললো না এসে পৌঁছায়নি তো কেকটা আসছে। তো দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন। তো এখানে আমি হট করে এখানে নিয়ে এলি কেন? এখানে আনলাম, আগে ভেতরে আসলে তবে তো বুঝতে পারবে কি আছে না আছে। চল কাজটা আগে করে আসি। কাজটা না, আগে এখানে 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 একটু কাজ আছে, ভেতরে আসতে হবে। চল দেখি কি বলছি। জায়গাটা কোথায় একটু বলে দাও। জায়গাটা তো বং চিকেন একটা ফ্র্যাঞ্চাইজিতে আমরা এসেছি, ঠিক আছে? কেন এসেছি সেটা আমি এখনো জানি না, ঠিক আছে? তো দেখা যাক কী কারণের জন্য এসেছি। আসো। সত্যি মাঝে মাঝে একটুখানি কেন ছেলেরা সারপ্রাইজ হবে না, কেন সবসময় ছেলেরাই প্ল্যান করবে মেয়েদের জন্য সারপ্রাইজ। তো এটাতে আমি বিশ্বাস একদমই করি না। মন চাইলো তো সারপ্রাইজ প্ল্যান করে ফেললাম সাডেনলি। একটু আগে থেকেই, অনেক আগে থেকেই মনটা চাইছিল, বাট যাই হোক। তো ওরা এত কোঅপারেটিভ অ্যান্ড ওরা সব কিছু অর্গানাইজ করেছে। আমি বলেছিলাম যেইভাবে। তো ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ তখন সুন্দর একটা গান চলছিল, আমার ফেভারিট গান। তো সেটাতে কপিরাইট খাওয়ার ইস্যু থাকতেই পারে অবভিয়াসলি। তো ওর ফেসের রিয়াকশানটা ভাবলাম নেবো, বাট ওর সেরকম ফেসের রিয়াকশানই ছিল না। আমি জানি না কেন ও আগে থেকেই গেস করে নিয়েছিল না কি হয়েছিল। ও জাস্ট মানে ব্ল্যাঙ্ক রিয়াকশান দেখে বুঝলামই না আদৌ সারপ্রাইজ হয়েছিল কি না। যাই হোক, এটা ওর জন্য করে আমার খুব ভালো লাগলো। কারোর জন্যে সত্যি করলে না একটা মনের একটা ফিলিংস, একটা অন্যরকম একটা অনুভূতি ক্রিয়েট হয়, ঠিক আছে? যার জন্যে করছি, যেই মানুষটা তোমার প্রিয় মানুষ লাইফের, সে যেই হোক না কেন, সেটা মা বাবাও হতে পারে, ভাইও হতে পারে, সব কাছের মানুষ, যার জন্যই হোক না কেন সে কাছে থাকতে হবে অবভিয়াসলি। তো এই ছিল আজকের ব্লগ। এন্ড অব্দি দেখতে থাকো। আর তোমরা কাছাকাছি কেউ যদি কাছাকাছি থাকো তো তোমরা কিন্তু এরকম লাভ ওয়ান্সের জন্য সারপ্রাইজ প্ল্যান করতে পারো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, উইদাউট স্কিপ করে দেখতে থাকো। कैसा लग रहा है? আমি তো মানে বাড়ি থেকে বেরোনো সত্যিই ও বললো না যে কোথায় যাবে অনেস্টলি বলো। হ্যাঁ অনেস্টলি। তারপর তো বললো যে গাড়িটা বার করো, তো গাড়িটা বার করা হলো। তো তারপর আমি বললাম হয়তো কোথাও যাবে, গিয়ে হয়তো একটা ফটো ফ্রেম আছে ওটা নেওয়া হবে। তো তারপর সাডেনলি বললো না, এখানে দাঁড়িয়ে যেতেও আগে থেকে জিনিসগুলো প্ল্যান করে রেখেছিল। এবং এই যে ডেকোরেশন বন্ধুরা দেখতে পাচ্ছ, তো ওরই সব প্ল্যানিং ছিল, ঠিক আছে? তো আমি তো সেইভাবে ভ্যালেন্টাইন দিতে জাস্ট একটা গোলাপ চকলেটস আর টিভি এইগুলো দিয়ে ওর এই যে একটা মেহনত, সেটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেট করেছে। তো ফুললি সারপ্রাইজ। তো থ্যাঙ্কস। তো এরকম সারপ্রাইজ সবাইকে দেওয়া উচিত এবং আমি প্রচণ্ড হ্যাপি, এনজয়। সো থ্যাংক ইউ ফর নাইস অ্যাড। ক্যামেরা শুধু বলছিস না ক্যামেরা মন থেকে। তো এই একটা দিন আমার কেকটা দেরি হয়ে গেছে, কেকটা এখন এসে পৌঁছায়নি তো কেকটা আসছে। পেছন দিয়ে আবার কেক এসছে, এতক্ষণে কেকটা এসছে। ও থ্যাংক ইউ দাদা ভাই, অনেক সাহায্য করেছে। এখানকার ওনার আর তোমরা চেনো, আগেও ব্লগে দেখেছো বং হেরিটেজ, তাই তো? সারপ্রাইজ দেওয়ার জন্য ওনাকে খুব থ্যাঙ্কস। এবং ফিউচারেও অনেক রকম করবো আমাদের ব্লগ দিলে তোমরা অলরেডি দেখতেও পাবে। তো দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন। তো এখানে আমি মানে 1 ঘন্টা আগেই বলেছি যে করতে পারবে অ্যারেঞ্জমেন্টটা, আমি সাডেনলি প্ল্যান করলাম এখানে করার। তো দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ। তো বং হেরিটেজ অনেকই ব্রাঞ্চ আছে, আমরা এখন আছি হচ্ছে মেছেদা ব্রাঞ্চে। তো এই হচ্ছে ডেকোরেশন আর কেকটা একটু দেরি হয়ে গেছে, বিকজ আমরা দেরিতে বেরিয়েছি, কেকটা আনার সময় পাইনি। সো আমি অফিসের জন্য যেটা বললাম ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট সো দ্যাটস ওয়াই একটু অন্যভাবে কাছাকাছি সেলিব্রেট করার চেষ্টা আমাদের। এই জন্য এতক্ষণে কেকটা আইছে, দুটো কেক আমি ভাবছিলাম যে গোটা। তো কেমন লাগছে বলো? कैसा लग रहा है? অবশেষে কেক কাটিং। এখানে আমি চেয়েছিলাম ছোট্ট মতন কেক, বাট পাওয়া যায়নি। যাই হোক, ওরা এনে দিয়েছে, এটাই অনেক। তো চলো কেকটা খাইয়ে দিই। আমার এই রেড ভেলভেট কেকটা খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করে জানো তোমাদের কার কার এই রেড ভেলভেট কেকটাকে ভালো লাগে। আমি তো সত্যি কথা বলতে দুটো কেকই খেয়ে নিয়েছি, অনেস্টলি তোমাদেরকে বলছি। আর এখানে আমাদের রিয়াকশন দিচ্ছি একটুখানি আর কি।
এইটুকুনি তো জীবন, তাই না? আর খাবারগুলো সত্যি অনেস্টলি আমি রিভিউ দিই। খাবার তো চলে এসেছে, চলো এক বাইট নিয়ে খেয়ে তোমাদের জানাই। ওহারে মানে আমার এখনও দেখে না জাস্ট মুখে জল আসছে, মনে হচ্ছে আমি আবার যাই। মানে এত টেস্টি ছিল খেতে, আর কোয়ান্টিটিটা অনেকটাই দিয়েছিল। মানে আমরা জাস্ট এক প্লেট নিয়েছিলাম ফ্রাইড রাইস, দুজনের আরামসে হয়ে গেছে, যেটা অনেক জায়গায় হয়ে থাকে, আবার কিছু কিছু জায়গায় হয় না। তো এটাই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ অবধি খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই এভরিওয়ান। আর কমেন্ট করে জানিও কিরকম কিরকম ব্লগ তোমরা দেখতে চাও। টাটা।